নমস্কার। আপনারা কিভাবে অনলাইনে ঘরে বসে বিডিওর ইনকাম সার্টিফিকেট আবেদন করবেন এবং তার সাথে কী কী ডকুমেন্ট লাগবে আজকের এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণটাই জানিয়ে দেব। যদি আপনার আগে থেকে অ্যাকাউন্ট তৈরি করা না থাকে তাহলে আপনি লগইন বা সাইন আপ এই অপশানে ক্লিক করবেন। সাইন আপ বাটনে ক্লিক করে আপনি অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন। তো আমার যেহেতু আগে থেকে অ্যাকাউন্ট তৈরি করা আছে সেহেতু আমি লগইন বাটনে ক্লিক করে মোবাইল নাম্বার দিয়ে মোবাইলে ওটিপি পাঠিয়ে আমি সাবমিট করে দিচ্ছি। সাবমিট করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন 3 ডট এই অপশানে ক্লিক করবেন। অপশানে ক্লিক করার পর সার্ভিস অপশানে ক্লিক করবেন। তারপর দেখতে পাবেন 2 নম্বর অপশান সার্টিফিকেট এই অপশানে ক্লিক করে ইনকাম সার্টিফিকেট যে অপশানটি আছে এর উপরে সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন ক্রাইটেরিয়া, ডকুমেন্ট কী কী লাগছে এবং পেমেন্ট করতে হচ্ছে কি না সমস্ত কিছু দেখে নেওয়ার পর আপনি অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করবেন। অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে দেওয়ার পর অ্যাপ্লিকেশন ডিটেলসে আপনি আসবেন। স্যালুটেশনটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপর ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম সমস্তটা দেওয়ার পর ডেট অফ বার্থটা বসিয়ে দিলেই আপনার এদিকে এজটা অটোমেটিক ক্যালকুলেট হয়ে বসে যাবে। তারপর জেন্ডার, ডেট অফ অ্যাপ্লিকেশন, তারপর আপনার যদি আধার কার্ড বা প্যান কার্ড থেকে থাকে সেটি এখানে বসিয়ে দেবেন। ইমেল আইডিটা এখানে বসিয়ে দেবেন। আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর আপনার মোবাইলে একটি ওটিপি গেলেই আপনার মোবাইল নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে। তারপর নিচের দিকে স্ক্রল করে দেখতে পাবেন এখানে আপনার অ্যাড্রেসটা দিতে বলছে। আপনার অ্যাড্রেসটা এখানে পুট করে দেওয়ার পর ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, আপনি রুরাল না আরবান সেটি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনার ব্লক না মিউনিসিপ্যালিটি সেটি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার ব্লক নামটা কী আছে সেটি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আপনার ভিলেজের নাম কী সেটি এখানে সিলেক্ট করবেন। তারপর আপনার পোস্ট অফিস, পুলিশ স্টেশন সিলেক্ট করার পর সেভ অ্যান্ড নেক্সট করবেন। সেভ অ্যান্ড নেক্সট করার সাথে সাথে আবার একটি নতুন পেজ আসবে, অ্যাপ্লিকেশন পার্মানেন্ট অ্যাড্রেস। তো এখানে বলতে চাইছে আপনি আগের পাতায় যে অ্যাড্রেসটি ফিল আপ করলেন সেই অ্যাড্রেসের সাথেই পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস করবেন, আর যদি না হয় তাহলে নট সেম করবেন। আমার ক্ষেত্রে যেহেতু একই অ্যাড্রেস তো সেক্ষেত্রে আমি সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস করে দেবো। তারপর দেখতে পাবেন অ্যাপ্লিকেশন আদার্স ডিটেলস এই অপশানে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন ইজ মাইনর অর স্টুডেন্ট, যদি অ্যাপ্লিকেশন মাইনর অর স্টুডেন্ট হয় তাহলে ইয়েস করবেন, আর যদি না হয় তাহলে নো করবেন। তো নো করার সাথে সাথে এখানে দেখতে পাবেন স্পেশাল কেস, এখানে যদি উইডো হয় তাহলে উইডো, যদি ডিভোর্স হয় ডিভোর্স, আনএমপ্লয়ি হলে যেটা হবে সেটা এখানে ড্রপডাউন বক্স থেকে সিলেক্ট করে দেবেন। তো এটা করার পর তারপর নিচের দিকে স্ক্রল করবেন, ফ্যামিলি ডিটেলস অ্যাড রো করবেন, তারপর ওকে করবেন। তারপর দেখতে পাবেন রিলেশনশিপ, এখানে গার্জেনের সাথে সম্পর্ক কি, যদি গার্জেন বাবা হয় তাহলে ফাদারের সিলেক্ট করে এখানে স্যালুটেশনটা সিলেক্ট করে দিয়ে বাবার নামটা এখানে বসিয়ে দিয়ে আপনি ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাবেন ইনকাম ডিটেলস। তো তো এইখানে আপনি ইনকামটা বসাবেন আপনার পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেটে যে ইনকামটা আছে সেখানে বাৎসরিক লেখা থাকে। তো সেই বাৎসরিক ইনকামটা আপনি মান্থলিতে ক্যালকুলেট করে এখানে আপনি মান্থলি ইনকামটা লিখে দেবেন। মান্থলি ইনকামটা লেখা হয়ে গেলে এখানে দেখতে পাবেন রিজন ফর অ্যাপ্লিকেশন, কী কারণে এই আবেদনটা করা হচ্ছে আপনি ড্রপডাউন বক্স থেকে সিলেক্ট করে দেবেন সেই রিজনটা সিলেক্ট করা হয়ে গেলে এখানে দেখতে পাবেন আদার রিজন ফর অ্যাপ্লিকেশন, যদি সে স্টুডেন্ট হয় তাহলে, যদি সে স্কলারশিপের জন্য আবেদন করে থাকে তাহলে এখানে স্কলারশিপ লিখে দেবেন, যদি অন্য কোনো কারণে আবেদন করে থাকে তাহলে সেই কারণটা এখানে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর এখানে আপনি সাপোর্টিং ডকুমেন্টস দেখতে পাবেন, এই সাপোর্টিং ডকুমেন্টসে আপনি ক্লিক করে দেবেন। সাপোর্টিং ডকুমেন্টসে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন এখানে আধার কার্ডটা সিলেক্ট করতে বলছে, তারপর আপনার একটি ফটোগ্রাফ, তারপর 3 নম্বর অপশানে বলছে প্যারেন্ট অ্যান্ড গার্জিয়ান ইনকাম প্রুফ, অর্থাৎ এখানে পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেটটা আপলোড করতে হবে। তারপর 4 নম্বর অপশানে বলতে চাইছে আধার রিলেভেন্ট ডকুমেন্ট, এখানে একটি এনকোয়ারি ডকুমেন্ট চাইছে সেটি আপনি পঞ্চায়েত থেকে পেয়ে যাবেন। 4টে ডকুমেন্ট আপলোড করা হয়ে গেলে আপনি আই অ্যাকসেপ্টে ক্লিক করে সেভ বাটনে ক্লিক করে দিলেই তারপর আপনি প্রিভিউ করবেন। প্রিভিউ করার সাথে সাথে যদি আপনি এটা ডাউনলোড রাখতে চান তাহলে ডাউনলোড করবেন, আমি যেহেতু ডাউনলোড করে রাখতে চাই না সেহেতু আমি ক্লোজ বাটনে ক্লোজ করে দেবো। ক্লোজ করে দেওয়ার সাথে সাথে সাবমিট করবেন। সাবমিট করার সাথে সাথে এখানে একটা এআই নাম্বার আসবে, তারপরে আপনি দেখতে পাবেন ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, এটি আপনি ডাউনলোড করে রেখে দেবেন। তারপর এরকম একটি ইন্টারফেস আসবে, যদি আপনার এই ইনকাম সার্টিফিকেটটা হয়ে গিয়ে থাকে তাহলে পাশে একটি ডাউনলোড বাটন আসবে, সেই ডাউনলোড বাটনে ক্লিক করে আপনি ডাউনলোড করে নেবেন। তো আমি একটি ইনকাম সার্টিফিকেট করেছিলাম সেটি সেন্ড ব্যাক এসছে, সেন্ড ব্যাক কী জন্য এসছে তার রিজনটা এখানে আপনি দেখতে পেয়ে যাবেন। সেন্ড ব্যাক রিমার্কসে ক্লিক করে এখানে বলতে আছে জিপি ইনকাম অ্যান্ড জিপি এনকোয়ারি, অর্থাৎ ইনকাম সার্টিফিকেট এবং জিপি এনকোয়ারিটা আপলোড করা হয় না বলে সেহেতু এটা সেন্ড ব্যাক এসছে। তো
আপনারা এই ইনকাম সার্টিফিকেটটা বাড়িতে বসে আবেদন করে দেবেন। তার কিছুদিনের মধ্যেই আপনার ইনকাম সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হয়ে যাবে। যদি কোনো কারণবশত অ্যাপ্রুভ না হয়ে গিয়ে থাকে তাহলে আপনার নিকটবর্তী বিডিও অফিসে গিয়ে আপনি খোঁজ নিতে পারেন। তো এইভাবে আপনারা খুবই সহজে ইনকাম সার্টিফিকেট কীভাবে আবেদন করবেন বাড়িতে বসে এই ভিডিওতে সম্পূর্ণটাই আপনাদের দেখিয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক প্রদান করবেন। ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।